ভিডিওতে ভয়েস দিতে আসলে দেখবেন যে আপনার আশেপাশে কুত্তা বিলাই কাক এবং পাশের বাসার ভাবির প্লেটের ঝনঝনানিও অনেক সময় বেড়ে যায়। তো তারপর আসলে এগুলো ওভারকাম করে আমাদেরকে ভিডিওতে ভয়েস দিতে হয় এবং ভিডিওগুলো মেক করতে হয়। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এটা মূলত একটা আপুর ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়ে দেন আমি ভিডিওটা করেছি। আমি দুঃখিত যে আমি আসলে আপুটার পেজটার নাম আমার মনে নেই। সো এখানে একটা প্যানের মধ্যে আমি প্রয়োজনীয় যতটুকু তেল লাগবে তেলটা দিয়ে দিয়েছি। প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, বাট চুলাটা আমি জ্বালিয়ে দিইনি। সো দেখতে পাচ্ছেন যে মাছের মধ্যে আমি তেলের মধ্যে মাছটা আমি এপাশ ওপাশ করে দিয়েছি যাতে দুপাশে তেলটা হয়, এবং পর্যাপ্ত পরিমাণে হলুদ, মানে যতটুকু লাগবে হলুদ, মরিচ দিয়েছি। মাছটা কিন্তু একটু ঝাল হবে, যার কারণে আমি কিন্তু অনেকগুলো মরিচ দিয়েছি, অনেকগুলো। তো আপনারা যদি কেউ চান যে মরিচ কম দিবেন বা ঝাল কম খাবেন, তো সেই ক্ষেত্রে আপনারা মরিচটা কম দিতে পারেন। বাট এই মাছটার মধ্যে বিশেষত্বই হলো যে এখানে একটু ঝাল ঝাল হবে মাছটা। তো পরে আমি গরম মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখানে কিছু রসুন বাটা দিচ্ছি এবং আদা বাটাও দিব। রসুন বাটা দিয়ে দিয়েছি আমি 2 চা চামচের মতো করে, আদা বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখানে আমি সর্ষে বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। সর্ষেটা একদম অপশনাল, বাট আমি ইউজ করি সেই হিসেবে আমি দিয়েছি, এবং লবণ দিয়ে দিয়েছি, কিছু টমেটো সসও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে চিনি দিয়ে দিব সামান্য পরিমাণ, যেটা আসলে স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি টমেটোও দিয়ে দিয়েছি, বেশ কিছু, টমেটোটা এখনও ফ্রোজেন করা আছে। এরপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা, আমি মাঝখান থেকে ভেঙে ফালি করে দেইনি, এতে করে ঝালটা বেশি বের হবে। এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি মাছগুলো খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি, যাতে করে মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। এপাশ ওপাশ করে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এরপর আমি ছড়িয়ে দিব। ছড়িয়ে জাস্ট সামান্য একটু আমি হাত ধুয়ে পানিটা দিয়ে দিব, সামান্য হাত দিয়ে পানিটা দিয়ে তারপর কিন্তু আমি চুলার জালটা অন করব। এতক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আমি চুলার জাল অন করিনি। চুলার জালটা অন করে আমি এখানে কি করব, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখেন ব্লকটা উঠে আসছে। ব্লক উঠে আসার পর আমি এইটাকে কিন্তু উল্টে দিলাম। এই মাছটা কিন্তু কয়েকবার উল্টে পাল্টে দিতে হবে। এটা জাস্ট প্রথম স্টেজে আমি উল্টে দিচ্ছি। উল্টানোর পরে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে রান্না করার পর আমি বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে তারপর রান্না করব। আমি কিন্তু এখনও পর্যন্ত ওই যে পানিটা দিয়েছি, এরপর আমি আর কোনো পানিই দিইনি। এই যে একবার উল্টানোর পর দেখতেই পাচ্ছেন আমি আবার কিন্তু ঢাকনাটা তুলে দিয়েছি, এবং এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই মাছটা আসলে উল্টানোর সময় ভাঙেনি, কিন্তু আপনারা যদি অন্য কোনো মাছ ইউজ করেন যেটা নরম প্রকৃতির হলে, তবে একটু সাবধানে উল্টে পাল্টে দিবেন। এবং এই মাছটার সমস্যা হচ্ছে আমি নাম জানি না, আসলে আমি মাছের নাম সম্পর্কে অত বেশি অভিজ্ঞ না। সো যার কারণে আমি নামটা বলতে পারছি না। আমি আবার উল্টে পাল্টে দিয়ে তারপর ঢাকনা দিয়ে এগুলো খুব ভালো করে রান্না করব। বাট এটা ছিল আসলে পুকুরের মাছ, মাছের ঝোলটা এত মজা হয়েছে, কিন্তু আমি পুকুরের মাছ খুব একটা খেতে পারি না, আমার কাছে কেমন জানি গন্ধ লাগে। তো যাই হোক, আসলে সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে, খুব মজা হয়েছে বলেছে। দেখতে পাচ্ছেন কিন্তু হয়ে আসছে, আমি একদম টানা টানা করে ফেলবো, খুব একটা বেশি ঝোল রাখবো না। তো এ পর্যায়ে আমি কিন্তু বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে এরপর নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।